আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের দেশে হানাফি মাযহাব মতে ঈদের নামাজ ৬ তাকবীর আদায় করতে হয়। মানে হানাফি মাযহাব মতে। কিন্তু আরবের যারা আলেম ওলামা বা আরব দেশের মধ্যে ঈদের নামাজ আদায় করে কত তাকবীরে? ১২ তাকবীরে। এই যে ১২ তাকবীরে যে ঈদের নামাজ আদায় করে তাদের দলিল কি? সেই দলিলগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব কিতাবুল থেকে। এটা একটা কিতাব, কিতাবুল প্রায় ১০ খন্ডের কিতাব। এখানের মধ্যে অনেকগুলো হাদিস এনেছেন তিনি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ১ম যে হাদিসটা আখবারনা রবিউ ক্বালা আখবারানা শাফিঈ ক্বালা আখবারানা ইব্রাহিম ক্বালা হাদাসানি জাফর ইবনে মুহাম্মদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন উমরা কাব্বারু ফিল ঈদাইন ওয়াল ইসতিসকা সাবআন ওয়া খামসান ওয়া সাল্লু ক্বাবলা কিরাআতি ওয়া জাহারু বিল কিরাআত। যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাহাবী কাব্বারু ফিল ঈদাইন ঈদের নামাজের মধ্যে তাকবীর দিতেন। ওয়াল ইসতিসকা এবং ইস্তেসকার নামাজের মধ্যেও কি কয়টি তাকবীর দিয়ে আদায় করতেন? তিনি বলেন সাবআন ওয়া খামসান। প্রথমে ৫ টি তাকবীর দিতেন, তারপরে প্রথমে ৭ টি তাকবীর দিতেন, তারপরে ৫ টি তাকবীর দিতেন ঈদের নামাজ এবং ইস্তেসকার নামাজের মধ্যে। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট ১২ তাকবীরে ঈদের নামাজ আদায় করতেন। এটা হলো ১ নম্বর দলিল। ঈদের নামাজ ১২ তাকবীরে আদায় করতে হবে। ২ নম্বর দলিল হলো আখবারনা রবিউ ক্বালা আখবারনা শাফিঈ ক্বালা আখবারনা ইব্রাহিম আন জাফর আন আবিহি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাব্বারা ফিল ঈদাইন ওয়াল ইসতিসকা সাবআন ওয়া খামসান ওয়া জাহারা বিল কিরাআত আখরাজাহুল বাইহাকী ফি মা'রিফাতিস সুনান ওয়াল আসারি। ইমাম বাইহাকী এই হাদিসটি বর্ণনা করেছেন এবং কিতাবুল এর মধ্যে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদের নামাজ এবং ইস্তেসকার নামাজ প্রথম ৭ টি তাকবীর দিতেন, তারপরে ৫ টি তাকবীরের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতেন এবং কেরাতগুলা জোরে পাঠ করতেন। মানে যদি ঈদের নামাজ আদায় করতেন তাহলে আলহামদু সূরা পাঠ করতে হবে। এই কেরাতগুলা কি করতো? আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর তারা জোরে পাঠ করত। এটা হলো ২ নম্বর দলিল যে ঈদের নামাজ ১২ তাকবীরে আদায় করতে হবে। এটা শুধু মানে যে আরবের উলামারা তা নয়, ইমাম শাফিঈও দলিল দিয়েছেন এবং ইমাম যারা ১২ তাকবীরে ঈদের নামাজ আদায় করার কথা বলেন তারা সবাই এই দলিলগুলা দিয়ে থাকেন। তারপর আরেকটি দলিল হলো যে আখবারনা রবিউ ক্বালা আখবারনা শাফিঈ ক্বালা আখবারানা ইব্রাহিমু ক্বালা হাদাসানি ইসহাক ইবনে আব্দুল্লাহ আন উসমান ইবনে উরওয়া আন আবিহি আন্না আবু আইয়ুব ওয়া যায়েদ ইবনে সাবিত আমরা মারওয়ানা আইয়ুকাব্বিরা ফি সালাতিল ঈদ সাবআন ওয়া খামসান। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ জন সাহাবী, একজন হলো আবু আইয়ুব ও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন কাকে? আমরা মারওয়ানকে আদেশ করেছেন যাতে আইয়ুকাব্বিরা ফি সালাতিল ঈদ ঈদের মধ্যে যাতে ৭ তাকবীর এবং ৫ তাকবীরের মাধ্যমে নামাজ আদায় করে, সর্বমোট ১২ তাকবীর। এটা হলো আরেকটি দালিল। তবে সবচেয়ে শক্তিশালী দালিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত মুওয়াত্তা মালিকের মধ্যে হাদিসটি এসেছে। মুওয়াত্তা মালিক, তারপরে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসব কিতাবের মধ্যে এসেছে। আচ্ছা, আখবারনা রবিউ ক্বালা আখবারনা শাফিঈ ক্বালা আখবারনা মালিক আর নাফি থেকে বর্ণনা করেছেন হাদিসটা, মাওলা ইবনে উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। ক্বালা শাহিদতুল ফিতরা ওয়াল আদহা মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহা ওয়া কাব্বারা ফি রাকাতিল উলা ৭ তাকবীরাত ক্বাবলা কিরাআত ওয়া ফিল আখিরাতি ৫ তাকবীরাত ক্বাবলা কিরাআত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি নামাজ আদায় করেছি। আবি হুরায়রা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি প্রথম যে রকাতের মধ্যে ৫ টি তাকবীর দিয়েছেন, ৭ টি তাকবীর দিয়েছেন প্রথম রকাতের মধ্যে। এরপর রকাতের মধ্যে কি ৫ টি তাকবীর দিয়েছেন ক্বাবলাল কিরাআত, মানে কিরাত পাঠ করার আগে। এই সর্বমোট হলো কি ১২ তাকবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী
আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ আদায় করেছেন। আরো অন্যান্য হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণিত যে ঈদের নামাজ নবী ইসলাম ১২ তাকবীরে আদায় করতেন। এজন্য সবচেয়ে শক্তিশালী যেটা হলো মত, ঈদের নামাজ ১২ তাকবীরে আদায় করি উত্তম। হ্যাঁ, কেউ যদি ৭ মানে ৬ তাকবীরে আদায় করে তার নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে। কেন নামাজ হয়ে যাবে? কারণ হলো তাকবীর দেওয়াটা এটা কি সুন্নাত, এটা ওয়াজিব নয়। এজন্য উলামারা বলে কি নামাজ হয়ে যাবে। কিন্তু উত্তম হইল ১২ তাকবীরে ঈদের নামাজ আদায় করা। আল্লাহু আ'লাম।